দমকল ব্লকের ৮ নম্বর রায়পুর অঞ্চলে বিধায়ক জাফিকুল ইসলামের উপস্থিতিতে ভুয়ো ভোটার লিস্টের যাচাইয়ের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে দমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের নেতৃত্বে বাড়ি বাড়ি ভুয়ো ভোটার লিস্টের যাচাই চলেছে। দমকল বিধানসভার বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলাম বলেন, সারা রাজ্যে বিজেপি একটি বড় ষড়যন্ত্র করেছে। বিজেপি কাজ করলেও আগামী বিধানসভা নির্বাচনে ২০টির বেশি আসন জেতার সম্ভাবনা নেই। আমাদের মাথার ওপরে জননেত্রী মমতা ব্যানার্জি আছে, তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এছাড়া উপস্থিত ছিলেন দমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, প্রধান প্রতিনিধি রেন্টু মণ্ডল এবং অঞ্চলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই ভোটার লিস্ট যাচাই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও যাচাই সুনিশ্চিত করা, যাতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সঠিক হয়। এছাড়াও বিধায়ক কি বললেন শোনাবো আপনাদের। আমাদের মোটামুটি 155+ বুথে গ্রামীণে আমরা সার্ভে কমপ্লিট প্রায়, আমরা একটাও ভুতুড়ে ভোটার পাইনি এবং আমরা যতটা এগোচ্ছি আর কয়েকদিনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, তাতে ভুতুড়ে ভোটার দমকলে কিছু নেই এখন পর্যন্ত যা করেছি। না, আমরা যথেষ্ট এগিয়েছি, কিন্তু এখানে আমাদেরকেও পরে বলা হয়েছে যে 10 দিনের জায়গায় যদি 12 দিনও লাগে, 13 দিন লাগে কাজটা কমপ্লিট করতে। 7 তারিখ ডেট ছিল, কিন্তু আমরা মোটামুটি 10-12 তারিখের মধ্যে সবটা কমপ্লিট করে নেব এবং সার্ভে আমাদের সবটাই চলছে সব জায়গায়। বিধানসভা ভোটের আগে বিজেপির চক্রান্ত এমনটাই মনে করছেন আপনার দলের নেত্রী, সেক্ষেত্রে আপনি কি বলবেন? একদমই তাই। বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত ভোটারদের এখানে তোলা হচ্ছে একে, এটা বিজেপির একটা চরম চক্রান্ত, যেটা আমাদের নেত্রী ধরেছেন এবং এটাতে আমরা বদ্ধপরিকর যে কোনো চক্রান্তদের হতে দেবো না। কিন্তু একটা ভালো বিষয় যে দমকল এখন পর্যন্ত ভুতুড়ে ভোটার বা ফলস ভোটার আমরা একটাও পাইনি।